বাগদেবী সরস্বতী মায়ের আজকে আরাধনার দিন। আর আমাদের কৃষ্ণনগর বিএড কলেজে একটা অভিনবত্ব রয়েছে যে মহিলারা এখানে পুজো করে থাকেন এবং মহিলারাই সমস্ত কাজকর্ম করেছেন। আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এটা করার জন্য যে আমাদেরকে এগিয়ে দিয়েছেন সেটার জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছে, নতুনত্বের ছোঁয়া রয়েছে যে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই, আমরা সব দিক থেকে পুরুষদের সমান এবং তাদের থেকেও এগিয়ে যেতে পারি সেই বার্তাটা দিয়েই কিন্তু আজ আমাদের কলেজে মহিলাদের পুজো এবং সমস্তটাই মহিলা কর্তৃপক্ষের মাধ্যমে এটা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পুজো তো সকলেই করে, তো পুজো করারও যেমন উদ্দেশ্য থাকে, আমরা মা সরস্বতীকে সারা বছর পর একটা বছর পাই, তাকে পেয়ে আমাদের মনের কামনা আমাদের বাসনা আমরা জানাই। কিন্তু এছাড়াও আমি বলবো যে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমরা নারীদের দেখতে পাই তারা কোনো না কোনো ক্ষেত্রে তারা এগিয়ে, এক্ষেত্রেও তারা এগিয়ে এবং মন্ত্রপাঠের ক্ষেত্রেও এক্ষেত্রে তারা খুবই এগিয়ে আর কি। 2005 থেকে আমার একটা ভাবনা ছিল যে বাড়ির মেয়েরা তো নিজেদের পুজো নিজেরাই করতে পারে, তাহলে সেক্ষেত্রে যদি অন্য কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন না হয়, তা আমার মনে হয়েছে এটা তো আমাদের একটা বাড়ি, সেই বাড়ির মেয়েরা তাহলে অন্য কেন লোককে দিয়ে পুজো করাতে যাবে। সেই জায়গা থেকেই আমাদের এটা প্রথম সূত্রপাত যে আমরা আমাদের মেয়েকে দিয়ে করাবো এবং চিরাচরিত যে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হবে এরও আমি বিরোধিতা করি। আমি নিজেও ওই আমার নামের পেছনে একটা হয়তো মুখার্জি আছে, সেটা আমিও নিজেকে মনে করি না যে ব্রাহ্মণ, কারণ সেই ব্রহ্মজ্ঞানটা আমারও নেই। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয়েছে এই প্রথাটাকে একটু ভাঙার দরকার।